নমস্কার সবাইকে। জাস্ট একটা রিপোর্ট আর ইউএস কিভাবে চীনকে এক্সপোজ করে দিয়েছে জেনে নিন। তাও আবার অবাক হবেন জানলে সেই একই রিপোর্টের মাধ্যমেই ইউএস নিজেকেও আবার এক্সপোজ করে দিয়েছে যে ইউএস কতটা এখন ডেসপারেট। চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি ইউএসএতে জানেন পেন্টাগন রয়েছে, আর সেই পেন্টাগন ইউএস এর কংগ্রেসে একটা রিপোর্ট পাবলিশ করেছে চীন আর ভারতকে নিয়ে। রিপোর্টটাতে মেনশন করা হয়েছে যে তাইওয়ানের সাথে সাথে ভারতের অরুণাচল প্রদেশও হল চীনের কোর ইন্টারেস্ট। 2049-এর মধ্যেই চীন তাইওয়ানের সাথে সাথে সেনকাকু আইল্যান্ড আর ভারতের অরুণাচল প্রদেশের উপরও পুরোপুরি নিজের কবজা করে নিতে চাইছে। চীন নিজের রিজুভিনেশন কমপ্লিট করে নিতে চাইছে 2049-এর মধ্যে। মানে যতটা পর্যন্ত এখন বর্তমানে চীনের বিভিন্ন রকম ক্লেমগুলো রয়েছে, সেই সব এরিয়াগুলোকে 2049-এর মধ্যেই চীন পুরোপুরি অকুপাই করে নিতে চাইছে, দিয়ে নিজেদের আরো বেশ অনেকটা এক্সপ্যান্ড করে নেওয়া আর আরো অনেকটা বেশ টেরিটোরিয়াল ক্লেম। আর চীন এটা কিভাবে করতে চাইছে? পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চীন অ্যাকচুয়ালি বর্তমানে ভারতের সাথে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করছে, ইউএসএ থেকে ভারতকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দিয়ে যে মুহূর্তে ভারত আর ইউএসএর মধ্যে সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যাবে, সাথে সাথেই চীন আক্রমণ করে দেবে সোজা অরুণাচল প্রদেশের ওপরে, দিয়ে তারপর পুরোপুরি ক্যাপচার। যেটা দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি চীন অ্যাকচুয়ালি ভারতকে টেনে দূরে সরানোর চেষ্টা করছে ইউএসএ থেকে, আর যার জন্যই ভারতের সাথে এখন ধীরে ধীরে রিলেশনটাকে ঠিক করার চেষ্টা করছে। চীন যদি ভারতের সাথে একটা সেন্স অফ সিকিউরিটি তৈরি করে দেয়, এলএসিটাকে মোটামুটি স্টেবিলাইজ করে দেয়, তাহলে আর ভারতের ইউএসকে কি কারণেই বা দরকার? ভারত আর ইউএস এর মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশনটাই তাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর চীন সম্ভবত সেটাই করার চেষ্টা করছে। যে তারপরই ভারত আর ইউএস এর মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেলেই সাথে সাথেই চীন দেখানো শুরু করবে নিজেদের অ্যাকচুয়াল রং। যেটা দেখুন রিসেন্ট সময় আমরা কিছু বেশ প্রমাণও পেয়েছি। চীন একদিকে দেখাচ্ছে যে ভারতের সাথে রিলেশনটাকে পুরো ঠিক করতে চাইছে, দুটো দেশের মধ্যে আবার পুনরায় ফ্লাইটস ওপেন হয়েছে, আর সাথে সাথে বিভিন্ন রিপোর্ট আসা শুরু করে যে চীন ভারতীয় ন্যাশনালসদের ডিটেন করা শুরু করে দিয়েছে। পেমা থন্ডক ভারতীয় একজন নাগরিক, ইউকে থেকে জাপানে যাচ্ছিল ভায়া চীন, বাট চীনে ল্যান্ড করতেই অফিসিয়ালসরা তাকে ডিটেন করে নিয়েছিল, 18 ঘন্টা ধরে তাকে আটকে রেখেছিল। কারণটা ছিল একেবারে সিম্পল, তার বার্থ প্লেস অরুণাচল প্রদেশ, চীনের মতে যেটা হলো জাংনাম। সাথে আবার আরো একজন ভারতীয় ব্লগার অনন্ত মিত্তালকে 15 ঘন্টা ধরে চীন রিসেন্টলি ডিটেন করে রেখেছিল। সে তার ব্লগে জাস্ট অরুণাচল প্রদেশ আর পেমা থন্ডকের রিপোর্টটাকে মেনশন করেছিল বলে। মানে বুঝতেই পারছেন, একদিকে চীন ভারতের সাথে রিলেশনটাকে ঠিক করার ঢং দেখাচ্ছে, দুটো দেশের মধ্যে ফ্লাইট যাওয়া আসাকে অ্যাপ্রুভ করেছে। এদিকে অরুণাচল প্রদেশ থেকে কেউ গেলেই বা অরুণাচল প্রদেশের কথা কেউ মেনশন করলেই তাকে বাজেভাবে পুরো ডিটেন করে রাখছে, করছে। মানে বুঝতেই পারছেন এখানে ডবল গেমটা। তার উপর আবার দেখুন, আমরা ভারতীয়রা বেশ ভালো মতন করেই জানি চীন অ্যাকচুয়ালি কেমন। হিন্দি চিনি ভাই ভাই, দিয়ে তারপরেই হয় 1962, লাদাখের বেশ খানিকটা এরিয়া চীন কবজা করে নেয়। কিছু বছর আগেই আবার গালওয়ান, তারপর আবার ডোকলাম। মানে বুঝতেই পারছেন চীন যে আমাদের বেট্রে করবে সেটা আমরা ভালো মতন করেই জানি। সো আমাদের ভারতের গভর্নমেন্টও চীনের ব্যাপারে বেশ অনেকটাই কসাস। আমাদের ভারতের গভর্নমেন্ট বুঝে শুনেই এক একটা পরপর স্টেপ ফেলছে, যাতে চীন ভবিষ্যতে বেট্রে করার চেষ্টা করলেও প্রপার আইডিয়াল স্টেপগুলো নেওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সত্যি কি চীন ভারতকে ইউএসএ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, নাকি ইউএস নিজেই ভারতকে বেশ অনেকটা দূরে সরিয়ে দিয়েছে, বা বলতে পারেন ট্রাম্প ভারতকে দূরে সরিয়ে দিয়েছে? রিসেন্টলি সবাই দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশনগুলো। সেকেন্ডবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই পুরো 180 ডিগ্রি ঘুরে যাওয়া, নোবেল নেওয়ার চেষ্টা ভারতের এক্সপেন্সে, পিএম মোদির এক্সপেন্সে, সব থেকে বেশি পরিমাণে ট্যারিফ ইম্পোজ করে দেওয়া, ইকোনমিক দিক থেকে ভারতকে বিভিন্নভাবে হার্ম করার চেষ্টা, কোয়াডের মিটিং না করা, চলছে এরকম অনেক কিছু। সো আপনি বলুন, এখানে চীন কি অ্যাকচুয়ালি ভারতকে ইউএসএ থেকে দূরে সরিয়েছে, নাকি ট্রাম্প নিজেই অ্যাকচুয়ালি ভারতকে বাজেভাবে দূরে ঠেলে দিয়েছেন? এনিওয়েজ, পেন্টাগনের রিপোর্টটার পরই চীনের তরফ থেকেও একটা প্রপার রেসপন্স আসে, আর অ্যাজ প্রেডিক্টেড চীন এই ব্যাপারটাকেই পুরোপুরি ডিনাই করে দেয়। উল্টে চীনের ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন লিন জিয়ানের রিপ্লাইটা হলো, ইউএস অ্যাকচুয়ালি ভারত আর চীনের মধ্যে নতুন ডেভেলপমেন্টগুলোকে ব্লক করতে চাইছে। ইউএস আটকাতে চাইছে ভারত আর চীনের মধ্যে ডেভেলপিং ক্লোজনেসটাকে। ইউএস নিজেই অ্যাকচুয়ালি চীনের ডিফেন্স পলিসিটাকে পুরোপুরি ডিস্টর্ট করছে, দিয়ে ভারত আর চীনের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে কোনোভাবে ইমপ্রুভ করতে দিতে চাইছে না, যেটাও দেখুন অ্যাকচুয়ালি হলো ট্রু।
ইউএস অ্যাকচুয়ালি চাইছে না ভারত আর চীন কোনোভাবে ক্লোজ আসুক। ইউএস এর ইন্টারেস্টটা হলো ভারত আর চীনকে একে অপরের অ্যাডভার্সারি হিসাবেই বজায় রাখা, আর সেটা ইউএস যে কোনোভাবেই হোক চেষ্টা করে যাচ্ছে। বাট মেইন ব্যাপারটা হলো এই রিপোর্টটা অ্যাকচুয়ালি এখনই কেন, সাথে আবার কেন চায়না এখন হঠাৎ করে অরুণাচল প্রদেশকে নিয়ে এতটা বেশি পরিমাণে এগ্রেসিভ হয়ে গেছে। এতদিন পর্যন্ত চীন শুধু অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নামগুলোকে চেঞ্জ করছিল, এখন সেখানে অরুণাচল প্রদেশের মানুষদের সোজা ডিটেন করা শুরু করে দিয়েছে, বা কোনো ইন্ডিয়ান যদি অরুণাচল প্রদেশের নামটাকে মেনশনও করে তাকেও ডিটেন করে নিচ্ছে। সো এই সব কিছু এই মুহূর্তেই কেন? ওয়েল, অ্যাকচুয়ালি দুজনেই চেষ্টা করছে ভারতের সাথে খেলার, ভারতকে বোকা বানানোর। রিসেন্টলি বাংলাদেশের সিচুয়েশনটা ভালো মতন করেই দেখতে পারছে। কোন কোন পাওয়ার ইনভলভ রয়েছে সেটা আশা করি আপনি এতদিনে বেশ ভালো মতন করেই বুঝে গেছেন। নেপালেও দেখেছেন কিছুদিন আগেই জেনজি প্রোটেস্ট দিয়ে তারপর নেপাল একটু বর্তমানে স্টেবিলাইজ হয়, বাট ইলেকশন এখনো হয়নি। সো এখনো ক্লিয়ার না নেপালের ফিউচার স্টার্স ভারতের পক্ষে হবে না পুরোপুরি ভারতের আবার বিপক্ষে, সেটা এখনো দেখার আছে। সাথে আবার ভারতের নর্থ ইস্টের আসামও শুরু হয়েছে নতুন করে আবার। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই স্টেটগুলোতে বেশ অনেকদিন ধরেই মোটামুটি কেওয়াস ছিল। একটা নতুন ক্রিশ্চান কান্ট্রি তৈরি করার কনস্পিরেসিটা সবার সামনে চলে এসেছিল। সাথে আবার হঠাৎ করেই দেখেন পাশের ইমেজটা, ভুটানের পিএম হঠাৎ করে এখন আবার ইউএসএতে। কে জানে এখন হয়তো ভুটানে ডেমোক্রেসির ভিজিট করার পালা। মানে বুঝতেই পারছেন বিশাল বড় একটা গেম চলছে ভারতের নর্থ ইস্ট আর বাংলাদেশ মিলে পুরো এরিয়াটাতে। ভারতের সার্বভৌমত্বটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, ভারতের ইন্টারেস্টটাকে হার্ট করা হচ্ছে। যে কোনোভাবে চেষ্টা চলছে ভারত আর চীনের মধ্যে একটা আগুন লাগানোর, ভারত আর চীনকে একে অপরের সাথে লড়তে বাধ্য করা, যে কোনো করে হোক ভারতকে একটা যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া। নাও এবার দেখুন, আপনি কি জানেন তিব্বত অ্যাকচুয়ালি একসময় ট্যাক্স পে করত নেপালের কাছে, নেপালকে অ্যাকচুয়ালি ট্যাক্স দিত। ইয়েস, 1856 থেকে 1953 অবধি এটা কন্টিনিউ ছিল। তিব্বত আর নেপালের মধ্যে যুদ্ধ হয়েছিল 1855-56-তে, দিয়ে তারপরে এই এগ্রিমেন্টটা হয়। তিব্বত 10,000 টাকা করে অ্যানুয়ালি ট্যাক্স পে করতো নেপালের কাছে। মানে চীন যে অ্যাকচুয়ালি থিওরিটাকে ছড়ায়, মানে তিব্বত হলো পাম, লাদাখ, নেপাল, সিকিম, ভুটান আর অরুণাচল প্রদেশ হলো সেই পামের আঙুল। সেই থিওরিটাই হলো পুরোপুরি ভুল, পুরোপুরি একটা কনস্পিরেসি। বরঞ্চ এই পুরো ব্যাপারটাই হলো টোটালি উল্টো। নেপাল তিব্বতের পার্ট ছিল না, বরঞ্চ নেপালের কাছে তিব্বত ট্যাক্স পে করত। সো বুঝতেই পারছেন নেপালের ইম্পর্টেন্সটা। সাথে আবার তিব্বতের সাথে ভুটানের একটা কালচারাল কানেকশন আছে। তিবেতান বুদ্ধিজমকেই ভুটানে ফলো করা হয়। এই যে ভারতের নর্থ ইস্টে এখন যা যা কিছু ঘটছে তার সবকিছুর এন্ড পয়েন্ট হলো সেই তিব্বতই। ভুটান, নেপাল, অরুণাচল প্রদেশ, বাংলাদেশ, আসাম এই সবকিছুর গল্পটার এন্ড পয়েন্ট হলো সেই তিব্বতই, যেটা চীনের হলো সব থেকে বড় উইক পয়েন্ট। তিব্বত আলাদা হয়ে যাওয়া মানে হলো চীন পুরোপুরি একেবারে উইক। বুঝতে পারছেন আশা করি এখানে কি অ্যাকচুয়ালি চলছে। ভারত কোয়াডের পার্ট ছিল ঠিকই, বাট প্রবলেমটা হলো ভারত কোনোভাবেই ইউএস এর ইন্টারেস্টের সাথে অ্যালাইন করছিল না। ইউএস চীনকে আটকাতে চাইছিল ভারতকে ইউজ করে, আর ভারত সেটা কোনোভাবেই চাইছিল না। ইউএস এর বিহাফে ভারত লড়বে চীনের এগেনস্টে, এটা কোনোভাবেই ভারত মানতে পারছিল না। সো কারেন্ট গেমটা হলো ভারতকেই পসিবলি ব্রেক করে দেওয়া, তাই আলটিমেটলি চীনকে ব্রেক করা। এটাই হলো পুরো নর্থ ইস্টের গেম। নাও এবার দেখুন এখানে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলে আসা যাক। চীন বলুন বা ইউএস, কেউই চায় না যে ভারত অ্যাকচুয়ালি প্রপার ভাবে গ্রো করুক, ভারত একটা ডেভেলপ নেশনে পরিণত হোক। দুটো দেশই নিজেদের মতন করে আলাদা আলাদা প্রপার প্ল্যান মাফিক এগোচ্ছে। ইউএস চায় ভারত গ্রো করুক, বাট ততটাই গ্রো করুক যতটা চীনের সাথে লড়াই করার জন্য দরকার, তার থেকে বেশি না। তার থেকে বেশি হলে আবার প্রবলেম। সো সেই কারণেই ভারতকে একটা কন্টেন করার চেষ্টা, ঠিক জাপানের মতন করে। চীন আবার কোনোভাবেই চায় না যে ভারত অ্যাকচুয়ালি গ্রো করুক। কারণটা হলো চীন অ্যাকচুয়ালি এই পুরো ওয়ার্ল্ডের একটা সোল সুপার পাওয়ার হিসাবে পরিণত হতে চায়। আর চীন সেটাকে কিভাবে ফুলফিল করবে যদি এশিয়াতেই চীনের একটা বিশাল বড় কম্পিটিটর থাকে। চীন চায় ভারত যেন চীনের পাওয়ারের ধারে কাছেও না থাকে। ইউএসও চায় সেই সেম জিনিসই, যাতে হঠাৎ করে যদি কোনোদিন ইউএস আর চীনের মধ্যেই কোনোভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে নেক্সট কোনো দেশই যাতে সেই টপ প্লেসটাকে ইজিলি না নিয়ে নিতে পারে। সুযোগ পেয়েই নেক্সট অন্য কোনো দেশ যাতে সোল সুপার পাওয়ারে পরিণত না হয়ে যায়। ভারতের হাতে যেটা চান্সটা পুরোপুরি রয়েছে।
আর এই জিনিসটাকেই চীন বলুন বা ইউএস দুটো দেশই কোনোভাবেই চায় না, যে কারণেই ভারতের গ্রোথটাকে আটকাতে চায়। এটাই হলো এখন বর্তমানে এই ওয়ার্ল্ডের একটা সব থেকে বড় গেম, আর আমাদের ভারতও সেটা বেশ ভালো মতন করেই জানে, যে কারণেই আমাদের ভারতের সরকার ধীরে ধীরে আর সব দিক ব্যালেন্স করে এগোচ্ছে, চুপচাপ ন্যাভিগেট করছে 2047-এর গোলটাকে কমপ্লিট করার জন্য, 2047-এর মধ্যে একটা ডেভেলপড নেশন। আর যদি সেটাতে আমাদের ভারত সাকসেসফুল হয়ে যায় তাহলে মানতেই হবে আমাদের ভারতকে একটা সুপার পাওয়ার। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।